দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم. বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাচ্ছি। মেহেরবান করে আমরা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। বেশি বেশি একে অপরের থেকে বেশি স্বার্থ লাভ করায় তোমাকে দুনিয়াতে গাফিলের মধ্যে ফেলে দিয়েছে। এমনকি এই চিন্তায় তোমরা খবর পর্যন্ত পৌঁছে যাও। কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আবারও শুনে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনো না, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে, তাহলে এই ধরনের কাজ করতে না। অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। আবারও শুনে নাও, স্থিরভাবে নিশ্চিতভাবে তোমরা তা দেখবেই। অতঃপর সেই দিন তোমাদেরকে সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার এই মাহফিলের মুহতারাম সভাপতি এবং দিনদার ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিন দরবারে কালিমাতে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমা আদায় করার পর, তৃপ্তি দেয় খানা খাওয়ার পর আজকে আমরা একটি মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাগফিরাত কামনা করছি সকল সাহাবাইন, তাবিন, তাবাঈন থেকে শুরু করে যত মুসলিম নরনারী খবরবাসী হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে সূরা তাকাসুরের, আপনাদের সবার পরিচিত সূরা তাকাসুরের সূরাটি তেলাওয়াত করেছি। ইয়ার সরল অর্থ পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে ইয়ার মাঝে দুই চারটি কথা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসির ওয়া লা তুয়াসির ওয়া তামিম বিল খাইর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত ভাইয়েরা, আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করছি, অর্থ পেশ করছি, এই সূরাটি পবিত্র কালামুল্লাহ কালামের 102 নম্বর সূরা। এই সূরাতে 8টি আয়াত আছে এবং একটি রুকু বিশিষ্ট এই সূরা। এই সূরাটি নামকরণ করা হয়েছে প্রথম আয়াতের তাকাসুর শব্দ থেকে নামকরণ করা হয়েছে, যার অর্থ হলো বেশি বেশি। ব্যাখ্যা পড়ে যাব। আর নাজিলের সময়টা হলো, এটা মক্কায় নাজিল হয়েছে। হ্যাঁ, আবু হাইয়ান শাওকানি এবং ইমাম সুয়ুতি সহ অসংখ্য ওলামায়ে কেরামরা একমত হয়েছেন যে এটা মক্কায় নাজিল হয়েছেন। এই সূরাটির বিষয়বস্তু হলো, এই দুনিয়ার মানুষ অর্থের প্রতি যে লোভ লালসা, আমরা যে নিমজ্জিত হয়ে গেছি, এটাকে নিয়ে এই সূরার যে মূল বিষয়বস্তু। এই সূরা মানুষকে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং স্বার্থ পূজার যে অশুভ পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে। এই ভালোবাসা, এই স্বার্থ পূজা মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়। বেশি বেশি করে ধন সম্পদ এবং আহরণের লাভ এবং পার্থিব স্বার্থ, ক্ষমতা, কর্তৃত্ব, এর প্রতিযোগিতা মানুষ লিপ্ত হয়ে যায়। একজন মানুষ অন্য একজন মানুষকে টপকে কিভাবে সামনের আসনে বসতে পারবে, সেই প্রতিযোগিতায় প্রতিনিয়ত মত্ত। তো হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, এই যে হামাগুড়ি দিতেছে, এটা আমার, এটা আমার, আমার,
আমরা বলে চিৎকার দিতেছি, এটা সম্পর্কে রাসূল বলতেছেন কি, যা সে খেয়েছে সেটা হলো তার, কিছুক্ষণ আগে যেটা খেলাম এটা আমার, যা আমি পরিধান করেছি সেটা আমার, আর যে যা কিছু পূর্বে সে কি করছে ট্রান্সফার করে দিয়েছে ব্যাংকে, আখিরাতের ব্যাংকে, সেটা তার। এই তিনটা ছাড়া বাকি যা কিছু আছে সব তার, অন্যের। এখন আমার নিঃশ্বাস শেষ হোক, আমার মানব হতে শুরু করে যা আছে সব অন্যের হস্তান্তর হয়ে যাবে। যতই আমি আমার আমার বলতেছি আর যতই সামনে টপকে যাওয়ার চেষ্টা করতেছি, বিন্দুভাবে কোনো কাজে আসবে না। তো এই সূরা আসি আমরা ব্যাখ্যা আসি, আল হাকুমুত তাকাসুর, এই যে দুটি শব্দ আল হাকুমুত তাকাসুর, এই যে দুটি শব্দ, এই দুটি শব্দ এত বেশি বিশ্লেষণ, শব্দটা ছোট, যেমন গোল্ডের দাম বেশি পরিমাণটা কম, কিন্তু ওই এক তোলা লোহা দিয়ে গোল্ড দিয়ে আপনি কত কিছু লোহা কিনতে পারবেন, অনেক কিছু। কিন্তু এই দুটা শব্দের ভিতরে এত ভাব, এত ভাষা, এত কিছু লুকিয়ে আছে, যা অন্তত এই স্বল্প সময়ে আমাদের ব্যাখ্যা করা সম্ভব না, আর এতটুকু এলেম, এতটুকু যোগ্যতা আল্লাহ আমাদের দেনও নেই। তো এখন আমি সংক্ষেপে যে কথাটা বলি, এই যে আল হাকুমুত তাকাসুর, এই দুটি শব্দ প্রথম যেই আল হাকুম মানে কি, গাফলতি। গাফলতি বলতে আপনার সকাল 6টার ডিউটি, যেমন আর কি, বাচ্চারা চলে গেছে গিয়া ডিউটি যেতে পারেন নাই, এই যেটা গাফলতি। সকালে রাতে শোয়ার সময় মোবাইলটা হাতে নিয়ে শুয়েছি, মোবাইল চাপতে কখন বেলা গেছে গিয়া, পরে ঘুমতে উঠতে পারি নাই, গাফলতি। আজান দিয়েছে নামাজ পড়তে যাবো আর যাকি, মসজিদে কি জায়গা নাকি, নামাজ পড়তে জায়গা নাকি, এই যে গাফলতি, মানে অপেক্ষাকৃত প্রয়োজনের চাইতে অপেক্ষাকৃত যেটা আপনার অপ্রয়োজনীয় সেটার প্রতি গুরুত্ব দেওয়া, এই গাফলতি। এই ব্যাখ্যা দিতে অনেকগুলো ব্যাখ্যা আছে। মূল কথা হলো এটা, আমরা যেটা প্রয়োজন সেটাই করব, আমরা নফসের প্রতি আমরা দাস হয়ে যাব না, এই জিনিসটা এখানে বোঝানো যাচ্ছে, নফসের দাস আমরা হব না। এই গাফলতি সম্পর্কে এই এটা। আর দ্বিতীয় যে শব্দ তাকাসুর, সেটা হলো কি, বেশি খাইতে বেশি, আমার দুটো বেশি দেন, গাড়িতে উঠার সময় আমি আগে উঠবো, বেতন নেওয়ার সময় আমি সবার আগে লাইনে দাঁড়াবো, হাম্মামের সিরিয়াল আমি আগে দেখতে দেবো, গাড়ির সিরিয়াল আমি আগে দেখতে দেবো, দোকানে অনেকে ঠেলে আমি সামনে যেতে, মানে আগে বেশি, মানে পুরোটাই আমার লাগবে সব। এই যে নেশাটা, একটা হলো কি গাফলতি, আর একটা হলো কি অধিক পাওয়ার নেশা। আল হাকুমুত তাকাসুর, এই দুটা শব্দ সংক্ষিপ্ত ব্যাখ্যাটা আমি আপনার সামনে করছি। তিনটা পয়েন্ট আমি আপনাদের সামনে এখানে আলাপ করবো। যেসব কাজের ভিতরে মানুষের আগ্রহ আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে তার অধিকতর গুরুত্বপূর্ণ জিনিসটাকে কি হয়, সে গাফেল হয়ে যায়। সেটা হলো কি, এক নম্বর হলো আমাদের সম্পদ লাভ করার জন্য আমরা যে প্রতিযোগিতার চেষ্টা হয়ে যাই, অর্থের নেশার কারণে আমাদের বিবেক বুদ্ধি কি হয়ে যায়, লোপ হয়ে যায়, এটা একটা। দ্বিতীয় হলো কি, আমাদের এই সম্পদ গড়ার আগে নিজের কেরিয়ার গড়ার জন্য আমরা জীবনের বিশাল একটা সময় ব্যয় করে পারি। আমাদের ছেলেরা বা আমরা যারা ইউনিভার্সিটি বা কলেজে পড়েছি, একজন 25, 30, 35 বছর পর্যন্ত চলে যায় তার ক্যারিয়ার গড়তে, পরে সে বাঁচবে কয় বছর, 2 বছর বাঁচবে না, বাঁচবে কিনা ওটা কোনো গ্যারান্টি নেই, তার লাইফটা সে ব্যয় করবে। তৃতীয় হলো আমরা ক্যারিয়ার করা এবং নিজের সম্পদ করার পরে বাকি সময়টা, বাকি সম্পদটা, বাকি অর্থটা আমাদের সন্তান, আমাদের পরিবার, আমার আহালের জন্য, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের আবাস নির্মাণের জন্য আমরা কি করে থাকি, ব্যয় করে থাকি। এই যে আমরা যে এত কিছু করতেছি, যাদের জন্য করতেছি তারা আমাদের কি দিবে, এর একটা মেসাল আমি এখানে কোরআন থেকে আপনাদের দিতেছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। অর্থটাই পরে বলছি, দুনিয়ার জীবনে দেখেন আপনার সম্পদ 20 বছর 30 বছর বিদেশ করছেন, বাড়ি যাওয়ার পরে 30 বছর পরের দেশে ঘাটার মধ্যে পরিশ্রম করার পরে বাড়ি যাওয়ার পরে নিজে কি হয়ে যায়, একটা ছিন্ন একটা কি অপ্রয়োজনীয় বস্তুর মতো আমাদের জীবনটা শেষ করতেছি। যে বাবা 30 বছর রিটায়ার দেশে চাকরি করার পরে রিটায়ার হয়, তার পরিস্থিতিটা কি হয়, বৃদ্ধাশ্রমে হয় না? সে সম্পদের মালিক, তার সম্পদ হইতে তার ছেলে মেয়েরা কি করতেছে, তার নাতি পুতিরা কি করতেছে, দিব্যি আরামে চলতেছে, সে থাকছে কোথায়, বৃদ্ধাশ্রমে। আবার এলো জীবিত থাকা অবস্থা। আর এই করোনা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে বাপ মার সাথে সন্তানরা কি আচরণ করে, আত্মীয় স্বজনের সাথে কি আচরণ করে, ভাই ভাইয়ের সাথে কি আচরণ করে, এটা আমাদের করোনা ভালো করে বুঝিয়ে দিচ্ছে। আর সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটা পড়ছি কোরআনে কোট করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন আপন ভাইয়ের কাছ থেকে কি করবে, পালাতে থাকবে।
ওয়া উম্মিহি ওয়া আবি, যে মা আমাকে গর্ভধারণ করছে, আমাকে পেটে নিয়েছে, সে মাও আবার থেকে পালাবে, আমার বাবাও আবার থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমার যিনি লাইফ পার্টনার, আমার স্ত্রী, উনি আমার কাছ থেকে কি করবেন? পালাবেন। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেকটা লোক তার নিজেকে ছাড়া আর কারো কথা মনে করতে পারবে না, কাউকে না ভাবতে পারবে না, কাউকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ হবে না। এলো দুনিয়াতে এবং দুনিয়ার ধারণাটা এবং আখিরাতে পরকালে কি হবে সে কথাটা আমি আপনাদের সামনে উল্লেখ করছি। অতএব এইলো আমরা যে এত প্রেশানি করে আমরা হামাগুড়ি দিয়ে এত কিছু করতেছি, এখন থেকে আমাদের কি সিদ্ধান্ত, আমাদের লক্ষ্যমাত্রা আমাদের স্থির করতে হবে। এই যে তাকাসুর শব্দটা হতে বেশি বেশি সম্পদের প্রতিযোগিতা, এখানে একটু আসি। এখানে শুধু সম্পদের প্রতিযোগিতা কথাটা বলা হয় না, শুধু আপনি অর্থ ইনকামের প্রতিযোগিতার কথা বলা হয় না, দুনিয়ার সমস্ত সুবিধা লাভ করার ভোগ করা। ওই অল্পকে বলছি, বাথরুমে গেলেও আমাকে আগে যেতে হবে, গাড়িতে গেলেও আমার আগে উঠতে হবে, এই টিকেটের লাইনে আমার আগে উঠতে, ফুটবলে খেলা গেছে ওখানে, মানে সব জায়গায় আমি পাঠ থাকতে দিব। এই যে চিন্তা, এক জায়গায় বসছি চেয়ার একটা আমাকেই বসতে হবে, মানে বিষয়টা সব জায়গায় এই যে নিজকে কি করা, অগ্রাধিকার দেওয়া, এই প্রতিযোগিতা এবং ক্ষমতা, একজনকে হাঁটিয়ে আরেকজন ক্ষমতা কিভাবে দেওয়ার, এই সিস্টেমটা আমাদের বাঙালির চিন্তা ভাবনা ভালো জানে না, এটা আমরা এদিক দিয়ে পারতেছি। এরপরে এমনকি কাউকে আয়ত্ত করার জন্য আমরা চুরি, ডাকাতি, খুন, লুটপাট, অগ্নিসংযোগ যা কিছু করার দরকার তাই আমরা করব। তাকে দাবানোর জন্য, তাকে সাইজ করার জন্য দুনিয়া থেকে সরে ফেলতে হলো, ওই চিন্তাটা আমাদের পকেটে আছে। এই জাতীয় এই যে হীন চিন্তাগুলা, এই টাকার চুরির ভিতরে আরো বহু শব্দ আছে, বহু ব্যাখ্যা আছে, এতটুকু আমার সম্ভব হচ্ছে না সবার কারণে। এই যে আমরা এই হীন প্রতিযোগিতা থেকে আমাদের বের আসতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটা না, আর একটা আমাদের নেশাটা, এটা যে এই ধরনের নেশা, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে কোট করে দিয়েছেন। কেমন? ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, ধ্বংস হয় সেসব লোকের যারা কি হয়, মাপে ওজনে কম দেয়। তাদের অবস্থা হলো এমন যে তারা নেওয়ার সময় কি নেয়, খাবে কি নেয়, বেশি নেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা নেওয়ার সময় কি বেশি করে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজাদুহুম ইয়াকসুরুন, আর দেওয়ার সময় ছোটটা, মরাটা, বাঁকাটা, কমটা, হালকাটা, এই জাতীয় চিন্তা ভাবনা করে। আলা ইয়াজুন উলাইকা আন্নাহুম মাবউসুন, এরা কি একবার চিন্তা করে না একসময় তাদেরকে উঠিয়ে আনা হবে, আমার কাছে নিয়ে আসা হবে? তাদেরকে একটু ভাবে না, একটু চিন্তা করে না? তাহলে আমরা আমাদের যে নেচারটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগে জানতেন, বা আমরা কি করবো এটা জানতেন, এই জন্য আমাদের এই বিষয়গুলো কি নোট করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এগুলো আমরা আসলে কেন করতেছি? আমরা সম্পদ, আমরা অর্থ, এই মোহে প্রতিযোগিতা লিপ্ত হয়ে গেছি। আমরা কি করতেছি? এই ধন সম্পদের মোহে আমরা কি অন্ধ হয়ে গেছি, আসক্ত হয়ে গেছি, এই জন্য আমরা এই কাজগুলো করতেছি। আমাদের বাড়িতে, আপনাদের ঘরে, আমার ভাইয়ের ঘরে ফ্রিজ উঠেছে, আমার টাকা না থাকলে আশার সমিতিকে তো লোন নিলাম, ব্র্যাক সমিতিতে লোন নিলে আমার ফ্রিজ কিনতে হবে, আরো 3-4টা গুণের কাজ করে হলে আমার করতে হবে। এই যে প্রতিযোগিতাটা, অমুক ভাইয়ের এটা আছে, আমার এটা হইতে হবে, আমাদের এই প্রতিযোগিতাতে বেরিয়ে আসতে হবে। সর্বশেষ এই আয়াতের একটা ব্যাখ্যা আমি এটা দেখতেছি, এই যে আমরা সত্য মিথ্যা, হানানি কাটাকাটি বা আমরা প্রতিযোগিতা লিপ্ত হয়ে যা কিছু করতেছি তাদের জন্য করতেছি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আগের আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যে আল্লাহ থেকে কি করে না দেয়, গাফিল না করে দেয়, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে তোমাদের কি করে না দেয়, গাফিল করে না দেয়। এই যে আমরা যে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছি, আমরা গাফিল দিয়ে চলে গেছি অলরেডি। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই জাতীয় প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে তারা কি হবে, ক্ষতিগ্রস্ত নিমজ্জিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করুক, রহম করুক, এহসান করুক। তো আমরা যত কিছু করি কোনোটা কাজে আসবে না, যাদের জন্য করছি, কাদের জন্য করছি, সকলের পর এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা যা কিছু করতেছি কোনো কাজে আসবে না। ইয়ামা লা তামলিকু লিনাফসিন শাইআ, আমরা কিন্তু সেই দিন
প্রত্যেকটা লোক নিজকে ছাড়া আর করার কথা অনুভবই করতে পারবে না, যার জন্য কথা তার কেউ আমার কোনো কাজে আসবে না। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন থেকে আমরা সাহায্য চাইব, এবং আমরা আমাদের দেমাগ, আমাদের বিবেক, আমাদের বিচক্ষণ আমরা চিন্তা ভাবনা করে আমরা সামনের দিকে আগাবো। আমরা নফসের গোলামি করব না, আমরা বিবেকের গোলামি করব, নফসের গোলামি করব না। সম্মানিত ভাইরা, এরপরে যে আয়াতটা আমাদের সামনে আসছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই চিন্তা করতে করতে, অর্থের চিন্তা, সম্পদের চিন্তা, প্রতিযোগিতার চিন্তা করতে করতে কোথায় যাচ্ছি আমরা? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত আমরা পৌঁছে যাচ্ছি। আমি কিন্তু আমার জায়গায় নাই, আমি আগে আগে কোথায় আগে যাচ্ছি? সামনের দিকে চলে যাচ্ছি। যেমন প্রবল স্রোতের ভিতরে যদি কোনো লোক অফ হয়ে যায় তো সে পিছের দিকে চলে যায়, কিন্তু এখানে আমরা যত পর্যন্ত সামনে আগাই আমি কিন্তু আমার লক্ষ্যে পুচ্ছি না, আমি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যু দেবেন, আমাকে কবরে নেবেন, আমার হাসর হবে, মিজান হবে, পরিষ্কার হবে, ফাইনাল যা হওয়ার তা হবে, কিন্তু আমি কিন্তু আল্লাহ তাআলার লক্ষ্যের দিকে পৌঁছে যাচ্ছি, আমি কিন্তু আমার লক্ষ্যের ভিতরে নেই। হাত্তা, এই জন্য সারাটা জীবন যতটা ব্যস্ততা ছিলাম, মরার এক মুহূর্ত আগেও এক মুহূর্ত পরও আমার এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারি নাই। আমাদের গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ আরও লাগবে, এটা ওটা, এই যে ব্যস্ততায় সবকিছু শেষ হয়ে গেছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমকে দুইটি উপত্যকার সম্পদ দেওয়া হলো, সে তার কি হবে না? তৃপ্তি আসবে না, তার খায়েশ হবে না, সে বলবে কি আমার আরেকটা দরকার। আমার আর উপত্যকা পর্যন্ত পাহাড় পর্বত পরিমাণ সম্পদ তাকে দুটা দেওয়া হলো, আরেকটা যদি দিয়ে দিত তাহলে কতটা ভালো হতো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মুখে মাটি না দেওয়া পর্যন্ত কি হবে না? তার খায়েশ, তার লালসা, তার নেফসা শেষ হবে না। তাই আমি এই ক্ষেত্রে আমি দুনিয়ার তাম দুনিয়ার চারজন প্রতিনিধি, চারজন বাদশার নাম আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি। চারজন বাদশার হালটা আমি আপনাদের কাছে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছোট্ট কিছু ক্ষমতা দিচ্ছেন, আপনাকে কিছু কাজ করার ক্ষমতা দিচ্ছেন, কাউকে ফোরম্যান বানানোর ক্ষমতা দিচ্ছেন, কাউকে দোকানের, কাউকে গাড়ির ড্রাইভার হওয়ার ক্ষমতা দিচ্ছেন, কাউকে বিমান বানানোর ক্ষমতা দিচ্ছেন, একজনের একটা ক্ষমতা দিচ্ছেন, একজনের মেম্বার, চেয়ারম্যান, এমপি। ওই চারজনের কথা বলতেছি। এই চারজন সারা দুনিয়ার ক্ষমতা তাদের হস্তান্তর ছিল, আয়ত্ত ছিল। একজন হলো কে? হযরত সুলাইমান নবী। আরেকজন ছিল কে? জুলকারনাইন। আবার বর্তমানে নেটের যুগে ওনাকে বাদশাহ সিকান্দারও বলে, তবে জুলকারনাইন। আরেকজন হলো বাদশাহ বখতে নসর, আরেকজন হলো নমরুদ। এই চারজন পুরা দুনিয়াতে তারা শাসন করছেন। মানে তার সময়ের, ওই সময়ের উনি সেরা, এবং ওই সময় এককভাবে তারা করছে। এখন যারা করছে আমেরিকা এককভাবে চালায় না, তার একটা কি এলাকা আছে, বাউন্ডারি আছে। রাশিয়ার একটা বাউন্ডারি আছে, চায়নার একটা বাউন্ডারি আছে। কিন্তু ওনাদের সময়, ওনাদের আমলে যতদিন বেঁচে ছিল ততদিন কি করছে? পুরা দুনিয়া, তাম দুনিয়া এককভাবে তারা কি করছেন? রাজত্ব করছেন। এখানে ভাবার বিষয়, দুইজন হলো মুসলমান, দুইজন কাফের। দুইজন আল্লাহ তাআলা ইনসাফটা দেখেন, দুইজন দিছে কি? মুসলমান। দুইজন যদি মুসলমান সবাইকে মুসলমানকে দিত, তা কাফেররা বলতো আমাদেরকে যদি ক্ষমতা দিত আমরা কিভাবে সঠিকভাবে চালাইতাম। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা দুইজন কাফেরকে দিচ্ছেন, দুইজন মুসলমানকে দিচ্ছেন। আবার দুইজন মুসলমানকে দিতে চাই, একজন নবীকে দিচ্ছেন, একজন গায়ের নবীকে দিচ্ছেন। আর তো কি করছেন? আর তো ইনসাফ দেখেন, দুইজন নবী দেন নেই। সুলাইমান নবী কি উনি পয়গম্বর ছিলেন, উনি নবী ছিলেন। আর যিনি জুলকারনাইন উনি কোনো নবী ছিলেন না, উনি আল্লাহ রাব্বুল আলামিনের খুব পেয়ারা বান্দা ছিলেন। আচ্ছা, আমাদের মধ্যে সাধারণ বান্দা বলা যাবে না, বলাটা একেবারে বোকামি হবে। ভালো ইয়ে ছিলেন। তো এই যে একজন দিচ্ছেন কি নবী ছাড়া, আরেকজন দিচ্ছেন নবী, দুইজন। আর দুইজন দিচ্ছে কি? কাফের থেকে। এখন যার কথাটা আমি এখানে উঠতে চাইতেছি সেটা হলো কে? এই যে জুলকারনাইনের যে ঘটনাটা এখানে আসছে, উনি মৃত্যুর পূর্বে ওনার রাজ দরবারের, ওনার যিনি উজির নাজি হতে মন্ত্রী যারা আছে তাদেরকে ওনার ওসিয়তনামা দিয়ে গেছেন, আমার যখন মৃত্যুবরণ হবে, আমাকে যখন দাফন করা হবে, তখন আমার হাত দুটো কাপড়ের বাইরে কি ঝুলিয়ে রাখাও।
আর সরাসরি কবরে না গিয়ে একটু ঘুরে যাও, মানুষ দেখো কি এত বিশাল ক্ষমতার অধিকারী হয়েও সে খালি হাতে ফিরছে। আমার হাত দুটো বাইরে থেকে ঝুলিয়ে দাও, মানুষ দেখো। এই পথে না গিয়ে একটু শহর প্রদক্ষিণ করে যাও। এই যে উনিও খালি হাতে চলে গেছেন, আমরা খালি হাতে যাব। অতএব আমাদের এই অযথা পেরেশানি, অযথা পাড়াহাড়ি করে লাভ নেই। আমার আপনার কিসমতে ভাগ্যে যা আছে আমরা এতটুকু পাবোই। তো এই মৃত্যু আমাদের আসবেই, আমরা যতই পালাতে চেষ্টা করি মৃত্যু আমাদের তো কি হবে না। হাতটা জুলটু মুমা কবির, আমরা সামনে আগে দিয়ে পরিচিত কত করে যাচ্ছি, আল্লাহ তাআলার কি একেবারে সামনে কবরের দিকে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আবার কি হচ্ছে, এই আয়াতটা আমি আপনাদের সামনে বলতেছি, আমরা যতই মৃত্যু থেকে পালাতে চেষ্টা করি মৃত্যু আমাদের কাছে আছে। কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যত পালাতে চেষ্টা করি মৃত্যু আমার সাথে কি করবে, মোলাকাত করবেন, সাক্ষাৎ করবেন। মোলাকাত আর সাক্ষাতের ভিতরে পার্থক্য আছে। মোলাকাত হলে এরকম সামনের দিক থেকে আসে, আমি যাচ্ছি সামনের দিকে, মৃত্যু আসছে সামনের দিক থেকে। মোলাকাত করে পিছের দিকটা হয় না, সামনের দিক থেকে। আমি যত দিকে সামনে যাই ওই সামনে আমার কি আছে, মৃত্যুটা লেখা আছে। আর আমরা যতই সিকিউরিটি চিন্তা করি, কোন সিকিউরিটি এটাকে আমাকে সরাতে পারবে না। আমরা যত সিকিউরিটি দেই, যত শক্ত মজবুত দুর্গে থাকি, আন্ডারগ্রাউন্ডে যাই আর বড় টাওয়ারে যাই, ওখানে কি হবে, সে প্রবেশ করবেই, এতে কোনো সন্দেহ নাই। শুধু মৃত্যু শেষ না, মৃত্যুর পরে আমাদের দ্বিতীয় যে স্টেশন, আমাকে কবরে যেতে হবে। আফালা ইয়ালামুনা ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাকাবীর। মানুষ মনে করেন মৃত্যু বরণ করার পরে আর দুনিয়াটা করে দিন, আমি শেষ করে লাইতে পারলে বাঁচাবি শান্তি। কিন্তু আমার কবরে যাওয়ার পর আমার কি অবস্থাটা হবে। আফালা ইয়ালামুনা ইযা বু'সিরা মা ফিল কুবুর, আপনাকে কবরে নেওয়ার পরে আপনার হাড্ডির মাংস যা পচে গেছে, গলে গেছে আছে, এটা যেভাবে আছে সেভাবে উঠে আনা হবে। বাঘে খেয়ে ফেলুক আর পানিতে ডাবে দাও আর আগুনে ভস্ম করে দাও, আপনাকে কি করবে, আবার শুধু সাজে উঠানো হবে। শুধু এটা না, ওয়াহুসিলা মা ফি সুদুর, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার রুহুতে, আপনার দিলে, আপনার জ্ঞানে ভিতরে যে জল্পনা কল্পনা প্রতিহিংসার আগুন নিয়ে চলাফেরা করছি, ওটাও ওয়াহুসিলা মা ফি সুদুর সদর থেকে বাইর করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম লাকাবীর। এবং সেই দিন আপনার সাথে আমার সাথে কি ঘটবে সেই সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি অবগত আছেন। অতএব আমরা এখন থেকে প্রস্তুতি নিব এবং আমাদের ভীতা কল্পনা জল্পনা থেকে আমরা কি করব, আমরা দূরে সরে থাকবো। এইভাবে সামনে এগোতে এগোতেই একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সাক্ষাৎ হবে। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আপনি আমি কঠোর পরিশ্রম করতে করতে, দুনিয়ার জীবনের যুদ্ধ করতে করতে, সংগ্রাম করতে করতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে। এই সাক্ষাৎটাকে আমার ভয় পাওয়ার বিষয় নাই, সাক্ষাৎটা কি আমার আনন্দের বিষয়। আমার রবের সাথে সাক্ষাৎ হবে, অবশ্যই আমার সে প্রস্তুতি থাকতে হবে। আমার যদি সে প্রস্তুতি না থাকে তাহলে আমার রবের সামনে সাক্ষাৎটা আমার জন্য খুবই কঠিন। তাই আমার রব আমার গোপন প্রকাশ সব কিছু জানেন। সুম্মা তুরাদ্দু ইলা আলিমিল গায়বি ওয়া শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'লামুন। আমাকে যখন রব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, আমার রব আমার সামনের পিছনের যা কিছু আছে সব কিছু উনি অবগত আছেন এবং সব কিছু আমরা কোথায় কি করছি সব আমাদের সামনে প্রকাশ করবেন। এরপরে যে আয়াতটা আছে, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো না শীঘ্রই তোমরা জানতে পারবে। আবারও শুনে নাও, কখনো না শীঘ্রই তোমরা জানতে পারবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জানতে পারবে, আবার বলেছে কখনো না শীঘ্রই তোমরা জানতে পারবে। এখানে দুইজন লোকের কথা বলা হয়েছে। প্রথমবার মুমিনদের কাফেরদের উদ্দেশ্য করে বলা হয়েছে শীঘ্রই তোমরা জানতে পারবে। পরেরবার বলছে আপনাকে আমাকে তোমরাও জানতে পারবে। কাফের বেদিন যারা আছে তারাও যেমন আল্লাহ তাআলার বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আমরা ভুল করলে কি এটা ভুল হবে না? হ্যাঁ, তাই এই জন্য প্রথমবার কাফেরদেরকে বলা হয়েছে, দ্বিতীয়বার আমাদেরকে বলা হয়েছে। পরবর্তী যে আয়াত আছে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এখন আল্লাহ বলতেছে কখনো না, যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে এই ধরনের কাজগুলো করতে না। আমার যদি
এই জ্ঞানটা আমার মধ্যে থাকতো, আমার মৃত্যুর পরে আমার সাথে কি হবে, হাসরে কি হবে, পরিসরে কি হবে, এই জ্ঞানটা যদি থাকতো তাহলে এটা আমি করতাম না। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, অবশ্যই তোমরা জাহান্নামটা দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আবার শুনে নাও, স্থিরভাবে শুনে নাও, নিশ্চিতভাবে তোমরা এটা দেখবে। এই যে বিষয়টা, এই বিষয়টা হলো এটা মৃত্যুর পর আমাদেরকে যখন আমাদের ফায়সালা হবে, ফায়সালার পূর্বের বিষয়টা হলো এখানে। যেমন যারা জেলখানায় বা কাস্টডিতে যারা আছে আসামি, পুলিশ জন আটকাইছে, কিন্তু বিচারপতি রায় দেওয়ার পূর্ব পর্যন্ত ও তো পুলিশ কাস্টডিতে থাকে না। দেখবেন পুলিশ করে কি, এই একজনকে ধরে এমন মারে আর জন বড় হাসিয়ারা দেখায়, ওরা কিন্তু মারে না, ওটা দেখাইছে, তাকে বুঝে দিতেছে কি তোমার জন্য সামনে শাস্তিটা আসতেছে। আবার তাকে এটাও বুঝায় আমি ইচ্ছা করলে তুমিও কিন্তু আমার কাছে ঠেকাছে, এখন ইচ্ছা তোমার আমি এই ফিরাটা দিতে পারতাম, তোমাকে দেই নাই, ইচ্ছা করলে তোমাকে আমি এটা দিতে পারতাম, তোমাকে দেই নাই। এই যে বিষয়টা এরকম, যারা জান্নাতে যাবে তাদেরকে জাহান্নামটা একটু দেখিয়ে দিবে। যেমন তোমাকে আমি এখান থেকে এহসান করে জান্নাতে নিছি, এই যে এখানে কি কঠিন জিনিসটা ছিল, এইটা যে তোমাদের এখানে মুক্ত করে আনছি, এই জিনিসটা আপনাকে আমাকে বুঝার জন্য জান্নাতটা যদি সরাসরি আপনাকে দেওয়া দেয় আর জাহান্নামের যে কি জিনিসটা আছে তাহলে আমি অনুভব করতে পারবো না। যে পুলিশের রিমান্ডে খায় নাই সে কোনোদিন বুঝতে পারে না আসলে পুলিশে কত কিছু করতে পারে। এই জন্য একজন সামনে ধরে আরেকজন রিমান্ডে ওটা দেখাই দিল যে আসলে এটা করতে পারে, তোমাকে করি নাই, ওকে করছি। ঠিক যারা জান্নাতে তাদেরকে এটা দেখে দেবে, আবার যারা জাহান্নামে যাবে তাদেরকেও জান্নাতটা দেখাবে। তোমরা যদি নেক কাজগুলো করতা, হক পথে থাকতা, তাহলে এই জান্নাতটা তোমাদের নসিব হইতো। তোমার আজকে তা পাও নাই, তোমরা তোমাদের মত মতো চলছিল। এই যে এখানে এই কথাটা বলছে যে লাতারাউন্নাল জাহিম, তোমরা জাহান্নাম দেখবে। অবশ্যই জান্নাতীদেরকে জাহান্নামও দেখাই দেবে, আবার জাহান্নামীদেরকে জান্নাতও দেখবে, উভয়কে উভয়টা দেখে দিবে, বাস অনুভব করার জন্য। এই কিন্তু মৃত্যুবরণ করার পরে বা কিয়ামতের পূর্বেই আমরা কিছু সিনসিনায় বুঝে ফেলতে পারবো, বা কখন বুঝতে পারবো, এভাবে সূরা ইনফাতার এইভাবে কথা বলছে, ইজা সামাউন ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত, যখন তারকাগুলো চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, ওয়াইজাল বিহারু ফুজিরাত, যখন সমুদ্রকে ফাটিয়ে দেওয়া হবে, ওয়াইজাল কবুর বুসিরাত, যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে, আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়াকরাত, তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের পিছনের সব কিছু সে বুঝতে পারবে আসলে কি করছে। অনেক সময় দেখা যায় যে সারাদিন পুষলিয়ে বলার পরে তার মুখ থেকে সঠিক কথাটা পাওয়া যায় না। আবার অনেক জায়গায় ধমক একটা লাগে, কি করছে না করছে, তার বাবা কি করছে, তার দাদা কি করছে, সেটা বুঝে সে ফেরে বলে দেয়। এই জন্য কিয়ামতের পূর্বের সিনগুলো আসার পরে তখন সবার কি হবে, অতীতের সকল কিছু সে কি করতে পারবে, অনুধাবন করতে পারবে। এখানে এই যে এই ব্যাখ্যার ভিতরে দুটো কথা বলা হয়েছে, ইলমুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিন। আমি একটু আপনাদেরকে বিষয়টার সূক্ষ্ম একটু বুঝার জন্য বলতেছি। ইলমুল ইয়াকিন, এখানে ইয়াকিন শব্দটা বলা হয়েছে, ইয়াকিন মানে কি, বিশ্বাস। এই যে ইলমুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিন দুটা কথা বলা হয়েছে। ইলমুল ইয়াকিন কি, জ্ঞানের ভিত্তিতে বিশ্বাস, আর আইনুল ইয়াকিন চোখে দেখার ভিত্তিতে বিশ্বাস। আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, রাসূল, নবী, খোদা, ফেরেশতা, ইমানটা আনছি যতগুলো বিষয়ের উপরে, অদৃশ্য উপরে ইমান আনছি, এটা কিসের উপরে, এলেমের উপরে। এটা কিসের উপরে, আমরা নবীকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, ফেরেশতা দেখি নাই, এটা আমরা কোরআন পড়তেছি, এটা আমরা কি একমাত্র বিশ্বাস করতেছি আল্লাহ তরফ থেকে আসছে। এটা কি, এটা হলো ইলমুল ইয়াকিন। আর আইনুল ইয়াকিন হলো কি, যেটা সরাসরি দেখা পড়ে, আকাশ দেখতেছি, জমিন দেখতেছি, আইনুল ইয়াকিন। আর হলো হাকুল ইয়াকিন। হাকুল ইয়াকিন যে রেফারেন্সটা আমি পূর্বে দিলাম, মৃত্যুবরণ করার পর যখন ওই যে আপনাকে জাহান্নাম দেখানোর পরে নিজের চোখে যখন দেখবে, এটা হাকুল ইয়াকিন। আর আমরা এই যে আসমান জমিন দেখতেছি, এটা আইনুল ইয়াকিন। আর
এই যে খবরগুলো আমাদের কাছে আছে, যে মেসেজগুলো আমাদের কাছে আছে, নবী রাসূল আমাদের পূর্ববর্তী যত পয়গম্বরদের, এটা হলো কি ইলমুল ইয়াকিন। এই ব্যাপারে আপনাকে আরেকটু বোঝানোর জন্য আমি একটা মেসেজ এখানে দিই। যেমন আমাদের এখানে উপস্থিত লোকদের মাঝে কোনো এক লোক এসে বলল এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে কি কাতরাতে কাতরাতে মারা গেছে আমার চোখের সামনে। একটা লোক যদি এখানে এসে বলে, তা আমরা কারা? আমরা ইলমুল ইয়াকিন, তার থেকে শুনছি আমরা ইলমুল ইয়াকিন। আর যে লোকটা দেখছে সে কি আইনুল ইয়াকিন, সে নিজের চোখে দেখছে, তার সামনে ছটফট করছে। তো যিনি দেখছে উনি কষ্টটা বেশি অনুভব হবে না আমরা এখানে যে কারা বসে শুনছি আমরা কষ্টটা অনুভব হবো বেশি? কারা? যিনি দেখছে। আর সবচেয়ে বেশি কষ্টটা পাবে কে? যিনি গাড়ির তলে পড়ছে, সেটা হলো কি হাক্কুল ইয়াকিন। ওই কথাটাই বলছে, যখন আমাদের চাপে ধরা হবে, গলা ভিতরে ফাঁস লাগাবে, আঁকড়ে ধরবে, তখন তোমরা পুরোটাই টের পাবা, তার আগ পর্যন্ত টের পাবে না। যতই আমরা আইনুল ইয়াকিনের কথা বলতেছি আর যতই আমরা কি ইলমুল ইয়াকিনের কথা বলছি, অতএব আমরা এখান থেকে এখন শিক্ষা অর্জন করা দরকার। এখন থেকে আমরা এই এলেমটাকে কি আমাদের মনে এভাবে বদ্ধমূল করা দরকার যে আমাদের সামনে এই জিনিসগুলো অপেক্ষা করতেছে, অতএব আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। সর্বশেষ যে আয়াতটা আছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ রাব্বুল আলামিন অথবা তোমাদেরকে সেই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন নিয়ামতের কথা যদি বলতে যাই, আপনার পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত নিয়ামত যদি গণতে থাকি, আপনারটা আপনি কিয়ামত পর্যন্ত গণে শেষ করতে পারবেন না। অন্য দুনিয়া সব বাদ দিলাম, আপনার পায়ের তলে জমিন, মাথার উপরে আসমান, আপনি গণতে চেষ্টা করলে সারা জনম সব এইটাই গুণে শেষ করতে পারবেন না। আপনার পায়ের তলে নখ আর মাথার উপরে চুল সবগুলো জিজ্ঞাসা করা হবে। আমি জবান দিয়ে কথা বলতেছি, যার জবান নাই তার মূল্য আর আমার মূল্যটা পার্থক্যটা বাড়ি করেন। সে যদি মিলিয়ন টাকা তার বাবা যদি মালিক হয়, সে মিলিয়ন টাকা ব্যয় করবে তার ছেলের জবানটা বাড়ি করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অটো দিয়ে দিছে, হাক করলে শব্দ বার হয়। কথা বলতেছি ভিতরে অটো বার হইতেছে, এই যে নিয়ামত। যার চোখ আছে আর যার চোখ নাই, যার হাত আছে যার হাত নাই, যার পা আছে তার পা নাই, এইভাবে এখানে ব্যাখ্যায় এভাবে আসছে। প্রত্যেকটা মানুষ শুধু নিয়ামতটা এনে ভাবতে গেলে তার জীবনটাকে নিয়ে ভাবে, তার পা থেকে মাথা পর্যন্ত শুধু ভাবে, তো এই নিয়ামতটাই তার জন্য যথেষ্ট। এইগুলা ভাবার জন্য এটাই তার যথেষ্ট। আপনার সুস্বাস্থ্য, এই যে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই নিয়ামত পেয়ে আমরা কি করছিলাম, আমরা কোন পথে আয় করছি, আমরা কোন পথে ব্যয় করছি। দুনিয়ার পথের আগুন, বাতাস, পানি, মাটি এবং আমরা যে খাবারগুলো খাচ্ছি, শাক সবজি এবং লতা পাতা সব কিছু জিজ্ঞাসা করা হবে। সবচেয়ে কঠিন বিষয়, সিংহটাকে পর্যন্ত আপনার আনুগত্য করে দেওয়া হয়েছে। 3 মাস টাকা আপনার আনুগত্য করে দিয়েছে। এত বড় হাতি, এটা কাঁধের ভিতরে আপনি ঘুরতেছেন, এটাকে আপনার আনুগত্য করে দিচ্ছে। এই যে এই নিয়ামতটাই কি আপনাকে আমাকে ছোট কিছু না, এগুলো সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। তো অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা এখানে বলছেন যে দুটি নিয়ামত সম্পর্কে মানুষ একেবারে অচেতন। যে দুটো নিয়ামত, সেই দুটি নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি নিয়ামত এমন আছে বেশিরভাগ মানুষ এটা থেকে ঠক খায় যাবে নাকি, একটা হাতের কাছে আছে থাকতেও পায় না, বছর ঠক খায়। সেটা হলো কি, একটা হলো স্বাস্থ্য আর হলো সময়। আমাদের এই মোবাইলের বদৌলতে কত উন্নত মানের জিনিস, এর বদৌলতে দুনিয়ার বিশাল লাইফটা আমাদের মোবাইলেতে শেষ হয়ে যাচ্ছে। শয়তান আপনাদের আমাকে ল্যাবরেটরিতে চুষে খাই শেষ করে ফেলতেছে। এই সময়টা আমরা এখন থেকে সচেতন হব ইনশাআল্লাহ। আর স্বাস্থ্য, আপনার এখন আমার স্বাস্থ্যটা ভালো আছে, এখন স্বাস্থ্যের মূল্যায়ন করি নাই, একটু মাঝে মাঝে আমরা আমাদের হাসপাতালে রোগী দেখতে যাব। আমার প্রতিবেশী, আমার এলাকার অন্য না হোক, তারপর আমি দেখবো সেই ভাইটা আমার চেয়ে বয়সই কম ছিল, তার কারো বয়স 18, 19, 20, আমাদের 40, 45, 50 পার হয়েছে, আর কম বয়স, সে তো তাগড়া ছিল, জোয়ান ছিল, তার পরিস্থিতিটা কি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ এই দুইটা বিষয় বেশি ঠকায়। একটা সময় থাকতে সময় মর্যাদা দেয় না, আর যখন তার সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দান করছেন সুস্বাস্থ্য মর্যাদা দেয় না। বুড়াকালে তখন নমাজ পড়তে মন চায়, তখন খাড়ে তারে না, রুকু দিতে চায় উল্টে পড়ে যায় গিয়া, দুজন ধরে আর সে তো দিতেই পারে না। তাহলে আপনার যখন সময় ছিল, আমার যখন সময় ছিল, তখন আমার সেজদা আমার নসিবে হয় নাই, আর বুড়াকালে বলতেও না। উত্তর দক্ষিণ সবারই কথা নামাজ পড়ে, হ্যাঁ মুখ দিয়ে জবন্ধ করতে না, মুলিয়া পড়ে,
ঘুরে ঘুরে পড়ে। এখন থেকে আমরা সচেতন হব ইনশাআল্লাহ। আরো একটা নিয়ামতের কথা এখানে বলি। এখানে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা হলো, আমি কি তোমাকে শারীরিকভাবে সুস্থতা দান করিনি? শরীরের সুস্থতা কথা বলতে সুস্থতা দান করিনি? আমি কি তোমাকে সুপ্রিয় পানি পান করাইনি? দুনিয়াটা 3 ভাগ হলো সাগর। সাগরের পানিটা ছিল কি লোনা, খাওয়ার উপযোগী নাই। ওটার উপরে বসা রেখে আপনাকে আমাকে মিষ্টি পানি খাওয়াচ্ছে। ভাবে দেখেন না ভাই, থাকতেছি লোনার উপরে, খাইতেছি মিঠা। আল্লাহ তাআলা কিভাবে আপনাকে আমাকে খাওয়াচ্ছে এটা কি আপনি জিজ্ঞাসা করবে? শুধু এটাই না, আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সন্তান সম্পর্কে। এটা আপনার নিয়ামত। যার সন্তান হয় না, যার সন্তান আসছে, ওই বেড়ার বুকটার কত ফাঁফা করতেছে। 30 বছর 40 বছর যদি মাজারে মাজারে যায়, ঘুরে ঘুরে কোটি কোটিটা ব্যয় করে লেগেছে সন্তানের লেগিয়া। আপনার আল্লাহকে বিনা ট্রিটমেন্ট আপনাকে 3টা 4টা 5টা সন্তান দিয়ে দিচ্ছে। এটা সম্পর্কে অনেকে এখনো বিবাহ করার ক্ষমতা দেয় নাই, অথবা বিবাহ করার পরে স্ত্রীও টিকে নাই। আপনাকে স্ত্রী দিচ্ছে, এই স্ত্রী সম্পর্ক আপনাকে বলো, এটাও আপনার নিয়ামত। আপনি যদি স্বামী স্ত্রী দুজনে একসাথে সুখের সংসার করতে তো নিয়ামত, এটাও বড় একটা নিয়ামত। আর দুনিয়ার সবচেয়ে বড় আজাব হলো যে স্বামী স্ত্রী একসাথে মিলে সংসার করতে পারে না। আপনাকে আমাকে যে সুন্দরভাবে বসবাস করতেছি, সংসার করতেছি, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে আপনি যে ঘোড়ার উপরে চড়তেছেন, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যে উঠে বহন করে দুনিয়া দাবড়ে চলতেছেন, এটাও জিজ্ঞাসা করা হবে। এটাও মুসলিম শরীফের হাদিস। এরপরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আমরা তাকে কি করলাম? তাজা খেজুর এবং পানি দিলাম। তাজা খেজুর এবং পানি দিয়ে পান করলাম। এমন সময় তিনি কি করলেন? ঠান্ডা পানি পান করলেন আর বললেন, কিয়ামত মাঠে এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটু পানি আর তাজা খেজুরটা কি অনেক বড়, অনেক বেশি? 2টা খেজুর আর কি মাছ কয়টাই খাইতে পারবে? আমাদের সময়ে যত ফল আমরা এখন খাচ্ছি, ওই সময় কিন্তু এর 10 ভাগের 20 ভাগের 1 ভাগ ফলও। আপনি ভেবে দেখেন, আপনার বাড়িতে আপনি কয় পদের ফল দেখছেন, এখন কত পদের ফল দেখেন? আমার বাড়িতে আমি আম, কাঁঠাল, লিচু আর এই মনে হয় একটু বুঝ হয়েছে, তারপরে আঙ্গুর চোখে দেখছি। মালটা আমার মনে বেশি 20 বছর আগে মালটা দেখছি, আগে মালটা ছিল না। আর এখান কাতার আসার পরে অত 100 আইটেম, একটা দোকানে 100 আইটেমের ফল দেখতেছি। আমাদের শুকরিয়া করার মতো আমাদের ভাগ্যে জুটে না। ওনারা একটা খেজুর আর একটু পানি খেয়ে শুকরিয়া আদায় করছেন। আমরা ঠান্ডা পানি খাই, ফ্রিজের পানি খাইও শুকরিয়া আদায় করতে পারি না। ওনার নর্মাল পানি খাই শুকরিয়া আদায় করছেন। আমাদের পানি করলে জুস দেওয়া হয়, ফুস করে না পানি দেওয়া হয়, যেটা জুস। নর্মাল জুস দিলেও চলে না, মিক্স জুস দিতে হয়, বহু রকমের বাহারি জুস দিতে হয়। তারপর আমাদের মুখ দিয়ে শুকরিয়া আসে না। একটু পানি খাওয়ার পর বলছেন, এই পানিটার সম্পর্কে, এই খেজুরটার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার এখানে কারো যদি বয়স 30 হয়, বাংলাদেশে একটা লোক 30 বছর 35 বছর চলে যায়, তার যোগ্যতাকে কি করতে? ভেরিফাই করতে। তারপরে আবার 4 বছর চলে যায় এই ফাইলে ঘুরতে 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 জায়গা, তারপরে 8,000 টাকা বেতন চাকরি পায়। আমরা আল্লাহর রহমতে এখানে আসার পরেই ন্যূনতম তো 20,000 টাকা হয় বাংলাদেশ। একটা যে কম পাই, কেউ 40, 45, 50,000 টাকা পায়, আরো বেশি পাই। এটা খেলার নিয়ামত না? আমরা কি এমএ পাস করে দেশে চাকরি করতে আসছিলাম, না কামাল পাস করে আসছিলাম? হয়তো কোনো রকম কাগজ কলম নিয়ে কিছু বাপদাদা 14 নাম লিখতে পারি, বেশি চিঠি লিখতে পারি। এর চেয়ে তো বেশি কিছু আমাদের এলেম নেই। এই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা মূর্খকে পর্যন্ত 40,000 50,000 টাকা কামানোর ক্ষমতা দিচ্ছে, একটা শিক্ষিতকে 8,000 টাকার ক্ষমতা দেয় নাই। এটাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না কি ভাই? কথাটা বুঝতে, এটা অবশ্যই জিজ্ঞাসা করবেন। শেষ করার পূর্বে আমি 2টা শিক্ষা আপনাদের সামনে বলতে চাই। এখন থেকেই এই আয়াতের যে শিক্ষা, আল্লাহর ইবাদত থেকে মানুষকে বুঝে রাখার যত ধরনের মাধ্যম হচ্ছে, তাহলে ধন সম্পদ এবং ক্ষমতার প্রতিযোগিতা। দ্বিতীয় যে শিক্ষা, প্রাপ্তি সম্পদের ক্ষমতার প্রতিযোগিতা থেকে বের হয়ে আমাদের আসতে হবে। তৃতীয় যেটা, বেশিরভাগ মানুষ অর্থ সম্পদ এবং স্বার্থের কারণে পাপাচারে লিপ্ত হয়, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়। চতুর্থ যেই শিক্ষাটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, সম্পদের পিছনে ছুটতে ছুটতে আমরা কবরের দিকে চলে যাচ্ছি।
মরণের পর এই সম্পদ আমাদের ক্ষমতায় থাকবে না, হস্তান্তর হয়ে যাবে। অতএব মৃত্যুর পূর্বেই এই ভ্রান্ত পথ থেকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহ আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন তার পুরোপুরি হিসাব নেবেন। আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়া নয়, আখিরাতে প্রতিষ্ঠিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের সেই যে লোভনীয় অফার রেখেছেন আমাদেরকে সেটা দান করুক, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে এখানে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব।